হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে আসছি। ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখে অনেকেই তো বুঝতে পারছেন। আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছের ভুনা। তার জন্য প্রথমেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়ে এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখবো কিছুক্ষণ। লবণ আর হলুদ মাখিয়ে রাখলে মাছের ভিতরে লবণটা ভালোভাবে যাবে, কারণ চিংড়ি মাছের গায়ে প্রচুর খোসা থাকে। আর লবণ আর হলুদ মাখার কারণে কিন্তু মাছের ভিতরে লবণটা যাবে আর স্বাদটাও ভালো আসবে। এবার আমি একটা কড়া বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়ে এবার একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছগুলো আমি ভেজে রান্না করব। ভেজে রান্না করলে মাছের স্বাদ একরকম আর কাঁচা রান্না করার স্বাদ কিন্তু আর এক রকম। যে যেমন পছন্দ করে সে তেমনই রান্না করবে। আমি ভেজে রান্না করছি, কারণ চিংড়ি মাছটা ভুনা করব, এই জন্যই মাছটা আমি ভেজে নিচ্ছি। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আমি আর এক পিঠ ভেজে নেবো। এপাশ ওপাশ করে দুই পিঠই একটু হালকা হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। এই যে ব্যাস আমার অল্প ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নামিয়ে নেবো। কোনো মাছ আছে একটু বেশি ভাজা লাগে, আবার কোনো মাছ আছে অল্প ভাজলে হয়। চিংড়ি মাছটাও অল্প ভাজলেই কিন্তু হয়। তারপরে মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটার পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ পেঁয়াজ দিয়েই আজ মাছটা ভুনা করব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ লবণ আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এবার ভালোভাবে নেড়ে দেবো। মশলাগুলো কিন্তু আমি অল্পই দিয়েছি, আর চিংড়ি মাছে কিন্তু বেশি মশলা দিলে তেমন একটা ভালো লাগে না। আর যে কোনো রান্নায় অল্প মশলা দিলেই খাবারের টেস্টটা ভালো আসে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আপনাদেরকে বলছি, যারা আমার ভিডিওটা প্লে করে দেখছেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। লাইক ও কমেন্ট করলে আপনাদের সাথে আমার পরিচিতি বাড়বে, আর পরিচিতির মাধ্যমে কিন্তু একে অপরে সাপোর্ট করতে পারবো। তারপরে দিয়ে দিছি পানি, অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট করে আমার পরিবারে বন্ধু হয়ে যান, আর আপনার পরিবারেও আমিও বন্ধু হতে পারি, সেই সুযোগ আমার করে দিয়েন। তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার প্রায় রান্নার অর্ধেক পর্যায়ে আসছি। আমি দিয়ে দিছি টমেটো, আর এই টমেটো কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখা ছিল, ডিপ ফ্রিজে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটো আর মাছ কষিয়ে নেবো ভালোভাবে। যেহেতু টমেটো ছিল ফ্রিজে, তো বেশিক্ষণ কষানো লাগবে না, কারণ টমেটো ফ্রিজে রাখলে একটু নরমই থাকে। আর এই টমেটো কিন্তু আমি প্রায় সংরক্ষণ করে রেখে দিই ফ্রিজে, কারণ সবসময় টমেটো ভালো পাওয়া যায় না। তারপরে আমি পানি দিয়ে দিলাম, এটা ঝোলের পানি, আর কোনো রকম পানি দেবো না। আবারও একটু পানি দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছের ভুনা ঝোলটা হয় গা মাখা গা মাখা। এবার আমি 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর এই জিরা গুঁড়া লাস্টে দিচ্ছি, প্রথমে কিন্তু দিইনি। লাস্টে দিলে সুন্দর একটা স্মেল পাওয়া যায় জিরা গুঁড়া। তাহলে আজকের রান্না এই পর্যন্তই শেষ, এবার অপেক্ষা পরিবেশন করার। তো এতক্ষণ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।